সাকিব নাকি বাড়িতে ভাত খায় না, 3 দিন ধরে কি কি রান্না করেছেন একটু বলেন। রান্না করেছি প্রথম রান্না করতেছি, তার থেকে বড় কথা সবাই একসাথে মিলে রান্না করতেছি, এটার মজাই আলাদা। मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी দাদা হালিমটা না পুরো সেটটা ভাঙ হইছে। আমার বউ দেখো তো লাগে, বউয়ের যদি শরীর খারাপ হয় রাইন দেখাও পাউসার টিপা দিতেন, মানে সরি পাও টিপতেন না। এলাকার মাঝে সবার শুরু যারা বিয়ে করছে এর মাঝে হ্যাঁ উকিল বাপ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা হচ্ছে ব্লগ না, মূলত আজকে ছোট্ট একটা ভিডিও করব। ভিডিও হচ্ছে হঠাৎ করে প্ল্যান করা যে আমরা সবাই মিলে হালিম খাবো। তো হালিম খাওয়ার জন্য যে হালিমের অ্যাক্সেসরিজ বা যে এই যে মুরগি হালিম এই যাইতেছে সব কিছু কিনা প্রায় শেষ। তো এখন আমরা রাত 10:30 প্রায় বাজে গেছে, এখন আমরা হালিম রান্না করব। তো যাচ্ছি সাকিবের বাসায় সাকিবকে আনার জন্য, আর আরেক সাকিব আছে, এই সাকিবের বাসায় মূলত রান্না করব। তো খুবই ভালো লাগতেছে, ব্লগটা দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো সাকিব কেমন লাগতেছে বলো? এই তো ভাই আলহামদুলিল্লাহ, হঠাৎ প্ল্যানের মধ্যে খাওয়া দাওয়ার মজাই আলাদা। হঠাৎ করে প্ল্যান, সবকিছু অনেক আনন্দ। বন্ধুরা এই যে ইয়ামিন আছে, তো ইয়ামিনের ওপিনিয়ন এখন জানবো। ইয়ামিন কেমন লাগতেছে বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, টাকা যখন দিয়েছি হালিম খেয়েই ছাড়বো ইচ্ছা মতন। তো তুই যে হালিম খাবি, তুই কি হালিম রান্না করতে পারোস? অবশ্যই না, হালিম সাকিবের রানবো, আমরা গিয়া খালি খামু গাইস, খাওয়া দেবো হালিম। ইমান তোর ওপিনিয়ন বল। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে কালকে, আমার অনুভূতি খুব খারাপ গাইস, খুবই খারাপ। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এই মাঝে ইতে খাই একটু মনটা ভালো করি নাও। বন্ধুরা এখন আমরা যাব সাকিবের বাসায় সাকিবকে আনার জন্য। তো চলুন সাকিবের বাসায় যাই, তো বাকিটা ভিডিওতে দেখা হবে। আর যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা হালিম খাবো, সাকিবকে নিতে আসছি। সাকিব নাকি বাড়িতে ভাত খায় না, 3 দিন ধরে কি কি রান্না করেছেন একটু বলেন। রান্না করেছি সাকিব হাসতে হাসতে পড়ে গিয়েছে। আমার বুদ্ধ মেরে লাইতাছ। আরে হ্যাঁ হ্যাঁ কি মোর হ্যাঁ এত তাড়াতাড়ি আর কিছু হতো না। একটু কোন মাছ বুনা করছি, শুটকি ভাজি করছি, বেগুন ভাজা করছি, মাছের বিরান করছি। তারপর সাকিবের কাছে ভালো লাগে না, খাবে না। আসলে কি চাইতেছে কি রে এই বয়সে, তাই তার বিয়ে সব বয়সে। তো বন্ধুরা এই যে আমাদের সাথে নতুন টিম মেম্বার মাহফুজ চলে আসছে। তো মাহফুজ, হঠাৎ করে হালিম খাওয়ার প্ল্যান হইলো, তো কেমন লাগতেছে তোর কাছে? আমার কাছে অসাধারণ অনেক ভালো লাগতেছে, কিন্তু আমি কখনো ভাবি নাই যে এখন এসে আমি হালিম খাবো। এখন ভাবছিলাম যে বাসায় গিয়ে বউকে ফ্যামিলিকে সময় দিব। এখন ওরা হঠাৎ করে বলতেছে, আমাকে কল দিল যে মাহবুব চল আমরা হালিম রান্না করতেছি, চল খাবি। তো এখন আইসা দেখি খুঁজতেছে টাকা বলে দিতাম 100 কইরা। তো বন্ধুরা দেখেন আর এই বয়সে হ্যাঁ বাসাতে বোরের টাইম দেওয়া লাগে, তো এই বয়সে কেটা কইছে বিয়ে করার লাগে? তোমরা ওই বিয়ে করাইছো আমপুটি দিয়া, আমি করতাম চাইছি। মানে আমগো এলাকার মাঝে সবার শুরু যারা বিয়ে করছে এর মাঝে হ্যাঁ উকিল বাপ, তুমি উকিল বাপ তা তুমি। হ্যালো গাইস, আমি উকিল বাপ না, তো হ্যাঁ ছিল ইয়ামিনে, ওই যে উকিল বাপ ছিল, এই যে হ্যাঁ ছিল উকিল বাপ। না করে বাপ হয়ে গেছে। তো বন্ধুরা তো কেমন লাগছে রাইতে হঠাৎ করে এখানে? আবার এখন হচ্ছে হঠাৎ করে আইসা দেখি সাকিবের বাসার মধ্যে সাইডে টুস রাখা, এক বুইম ছিল, সব খাইয়া সাবার। তো বন্ধুরা সাকিবকে বাসা থেকে নিয়ে এসে কাজে লাগাই দিছি। তো হ্যাঁ মুরগি কাটায় লাগাই দিছি। তো যেহেতু হ্যাঁ বিদেশ থাকছে, হ্যাঁ রান্নার এক্সপিরিয়েন্স খুবই ভালো থাকার কথা। তো আজকে হ্যাঁ মুরগি কাটাও দেখবো আর খাবার কিরকম মজা হয় ওইটাও দেখবো। তো সাকিব কেমন লাগতেছে দেশে আইসা প্রথম আমাদেরকে রান্না করাইতেছে? আসসালামু আলাইকুম গাইস। আসলে প্রথম রান্না করতেছি, তার থেকে বড় কথা সবাই একসাথে মিলে রান্না করতেছি, এটার মজাই আলাদা। তো চেষ্টা করবো ভালো করে রান্না করার, বাকিটা আল্লাহ ভরসা, দেখি। তো বন্ধুরা আমরা খাওয়ার পরে খাওয়ার ওপিনিয়ন দিব, আর কেমন কেমন করে আমরা রান্না করতেছি ওইটার ভিডিও আপনারা অবশ্যই পাইবেন। আর কেমন লাগতেছে হঠাৎ করে ভিডিওটা করা, তো সেটা অবশ্যই কমেন্ট করবেন। গাইস আমি কিন্তু প্রফেশনাল কাটার না, মানে সাম টাইম মাঝে মধ্যে। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি মাহফুজের পিয়াজ বাঁচতেছে আর তার বউর সাথে কথা বলতেছে, তার বউটাকে বকতেছে। বকা দিব কেন? আমরা বউকে শাসনে রাখি। তো বাবা এটা ঠিক করতে হবে। Close till I get up. Time is barely on our side. I don't wanna
just what's left. The storms we chase are leading us. আমাদের মাংস রান্না প্রায় হয়ে গেছে, তো এখন মাংসটা হালিমে দেওয়া হবে। তো এই যে সাকিব দিতেছে, তো নিজেরা রান্না করে খাওয়ার মজাই অন্যরকম। তো খুবই ভালো লাগতেছে, যদিও আমি রান্না পারি না, সাকিবে রান্না করতেছে, তো দেখাও খুবই ভালো লাগতেছে, যদিও একটু একটু অংশগ্রহণ করতেছি। তো সাকিব নিজে রান্না করে খাইতেছে, কেমন লাগতেছে কও? আলহামদুলিল্লাহ অনেক মজা, নিজের রান্না খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা আসলে খুবই ভালো লাগতেছে, আর অনেক রাত হয়েছে, তারপরও হালিম খাওয়ার পরে আমরা গিয়ে ঘুমাইতে যাবো। আমাদের হালিম রান্না প্রায় শেষ, এখন খালি বেরেস্তাটা এটার ভিতরে দেবো, আর আমাদের হালিম রান্না প্রায় কমপ্লিট। বন্ধুরা প্রথম রান্না এমনই হয়। এই যে হালিমের কালারটা দেখেন কত সুন্দর, তো খুবই ভালো লাগতেছে। জীবনে ফার্স্ট টাইম প্রথম নিজের চেষ্টায় হালিম রান্না সম্পন্ন হলো। এখন আমরা খাবো, খাওয়ার পরে খাওয়ার ওপিনিয়নটা দিব। হালিম রান্না শেষ, এখন আমরা খাবো। তো এই যে কালারটা তো খুবই সুন্দর হয়েছে। এই যে আমরা কিন্তু রাইন্দা মেদা সব লইছি, আর ইতানে খালি এতগুলি খাবো কিভাবে? এইগুলোর মধ্যে কিন্তু আমিও আছি, আমারও। হ্যাঁ, সাকিব কিন্তু খুব ভালো রান্না করছে, সাকিবের রান্না খুবই ভালো, সাকিব অনেক কাজ করছে আজকে। যে সাকিব রে বিয়া করবো আসলে আমার বউ দেখ কত লাগেব, বউয়ের যদি শরীর খারাপ হয় রাইন দেখাও, পাও সাও টিপ্পা দিতেন, মানে সরি পাও টিপ্পা না, ইয়া রাইন দেবেন দেখাও, তুই পাও টিপ্পা দিবি, আরো কত কিছু টিপ্পা দিবি। এত মজা হইব কোনো সময় ভাবি নাই, খুবই ভালো লাগতেছে। যদি আপনারা খাইতেন তো অবশ্যই বুঝতে পারতেন। আমরা ভাবতেছি যে আমরা একটা হালিমের দোকান দিব, কারণ খুবই ভালো হয়েছে টেস্ট, সাধারণ লাগতেছে। আর আমি তো দোকানের নামও চুজ করে রয়েছি, বউয়ের দোয়া দোকান। কি বউয়ের দোয়া? সব বাদটা বউয়ের দোয়া কে লিগা? ওই যে বউয়ের মতন রান্না করছে। ও দাদা, হালিমটা না পুরা সেটটা ভাঙা হয়েছে, আবার হবে। সারাদিন কাম করে আইয়া যে হালিম দিয়ে খাইতাছ তো পুষছে বোনা না? না দাদা, শুধু সেটটা ভাঙা হয়েছে, পুষে নাই। আমরা 6 জন মিলে খাইতেছি, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করছে দুই সাকিব, আর হচ্ছে পরে আমি। মাহফুজের খুব ভালো কাজ করছে। কেমন লাগতেছে? অনেক মজা হয়েছে গাইস, সত্যি বলতে টু বি অনেস্ট খুবই মজা হয়েছে। আপনারা জাস্ট একবার কালারটা দেখুন, যে দোকানের যে বিক্রি করে এটাতে কোনো অংশ কম না, এবং কি দেখুন গাঢ় এবং জুসি, খুবই ভালো লাগতেছে। আমাদের খাবার দাবার সব শেষ। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাকিবকে অনেক ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আবারও ধন্যবাদ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।